আসসালামু আলাইকুম গাইস, আজকে এমএসডি আধুনিক হাসপাতালের সামনে চলে আসলাম। তো এখানে আসছি মূলত একটা কারণে, আমার একটা বড় ভাই ওনাকে ক্যামেরা করাবে, তাই উনি আসতে ওনাকে সঙ্গে আমাকে নিয়ে আসছে। তো এই যে দেখেন ভাইয়া দাঁড়াই এখানে সিগারেট খেতেছে। তো এই ভিডিওটা করতেছি মূলত আধুনিক হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য। এখানে খুব ট্রিটমেন্টটা অনেক ভালো এবং এখানে আমাদের একজন পরিচিত মানুষ আছে। তো দেখেন আধুনিক হাসপাতালের পাশে আমাদের মা শিশু হাসপাতাল নতুন, তো অনেক রোদ পড়তেছে, তাই আমার হ্যামলেটটা মাথা থেকে খুলে ফেললাম। তো এই যে দেখেন আমি এখন আধুনিক হাসপাতালের সামনে আছি। তো মূলত এখানে আধুনিক হাসপাতালের সামনে রোডের যে পরিস্থিতি আসলে দেখেন, এখানে ইমার্জেন্সি একজন রুগী যখন আসবে রোডের কারণে যেতে পারবে না। তো এটা বিশেষ করে ওনারা এখানে নজর দিবার 100% দরকার। কি জন্য? এটা ভালো একটা হাসপাতাল, এই হাসপাতালের সামনে অবশ্যই রোডটা এরকম থাকলে এটা ব্যক্তিগতভাবে তারা রোডটা করবে দরকার ছিল। যাদের এখানে হাসপাতাল আছে, এখানে অনেক হাসপাতাল, আধুনিক হাসপাতাল, মা শিশু হাসপাতাল, আরও হাসপাতাল আছে। তো রোডের পরিস্থিতিটা দেখুন, মানে এটা এখানে খুবই অবস্থা খারাপ। এখানে মোটরসাইকেল দিয়ে চালাতে অনেক কষ্ট হয়ে যায়। এটা আমি আপনাদেরকে এখন দেখাতেছি ভিডিওটা সম্পূর্ণ। আমরা আধুনিক হাসপাতালের মুখে আমি আসলাম। এই যে দেখেন এখানে অনেক রুগী আসছে। তো আমরা আধুনিক থেকে চলে আসলাম পপুলারে। তো আমরা পপুলারে এখানে আসি, আমাদের টেস্টটা মূলত আমরা পপুলারে করাবো। পপুলারের এখানে টেস্টগুলো অনেক ভালো হয়। তো এখানে পপুলারের যে যন্ত্রগুলো আছে এগুলো সবাই আধুনিক যন্ত্র। তো এই তাই আমরা এখানে আসলাম। এখানে এমআরআইটা অনেক পারফেক্ট হয়, এখানে অনেক মানুষ আসে। তো অবশ্যই আপনারা যদি আসেন পপুলারে আসবেন, এখানে টেস্টগুলো অনেক ভালো এবং নিখুঁতভাবে টেস্টটা করানো হয়। তো আর এখানে আমাদের এই এমআরআইটা ওনার বডি করাবে, তাই এটা 5,500-এর ভিতরে আমরা কাজটা করাইতেছি। তো মোটামুটি আমাদের কাছে কিছু সেভ রাখছে। তো এই যে দেখেন আমরা এখন লিফটে উঠবো, তার কারণে আমরা অপেক্ষা করতেছি। আমরা এখন 4 তলায় যাবো, ওইখানে এমআরআইটা করাবো। তো ভিডিওটা সম্পূর্ণ আসলে দেখেন, আর অবশ্যই যারা আমার পেজটা ফলো করেন ফলো করে আমার সঙ্গে থাকুন। তো আমরা অলরেডি এখানে চলে আসলাম, লিফটে উঠলাম। তো লিফটে উঠবার পরে আমরা এখানে আপনাদেরকে দেখাতেছি এই রুমে এমআরআই করানো হয়। এই যে দেখেন এখানে একজন আনসার দাঁড়াইছে। এখানে পরিবেশটা অনেক অসাধারণ এবং এখানে এখন নির্মাণ কাজ চলতেছে, একটা রুমের ভিতরে টাইলসের কাজ চলতেছে। তো এই যে দেখেন এখানে 4-5টা লিফট আছে। অবশ্যই আপনারা এখানে আসবেন, এটা বিশেষ করে আপনারা ট্রিটমেন্টের জন্য অনেক ভালো। তো আমি এখানে এখন দেখেন এখানে আমি ওয়েটিং রুমে আসলাম। তো ওয়েটিং রুমে আসবার পরে পিছনে অনেক বৃষ্টি হইতেছে, আজকে 5টার পরে অনেক বৃষ্টি হইতেছে। তো এই যে দেখেন আমরা এখন 4 তলার উপরে আসি। তো ওয়েটিং রুমে সম্পূর্ণ গ্লাস দিয়ে দেখানো, সম্পূর্ণ গ্লাস, তাই বাইরের সব কিছু দেখা যাচ্ছে। তো এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য বানাইতেছি। আপনারা অবশ্যই দিশরা আসলে পপুলারে করাবার জন্য চেষ্টা করবেন। অন্যান্য হাসপাতালে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পপুলারের যে যন্ত্রগুলো এগুলো আমি দেখলাম অনেক অসাধারণ আধুনিক যন্ত্র। তো আমরা এখন হোটেলে আসলাম ভাত খাবার জন্য। তো মোটামুটি বৃষ্টি একটু কমছে, আর আমরা হোটেলে আসলাম, ভাত খেলাম। খাবার পরে ভিডিওটা আপনাদের জন্য করতেছি, আপনারা অবশ্যই এখানে আসবেন। তো আমার ভাইকে যে দেখেন এমআরআই করবার জন্য রুমের ভিতরে ঢুকেছে। তো এখন ওনার সব কিছু মোবাইল, তো এখন ভাইয়ের সঙ্গে কথা বলতেছে ডাক্তারে। তো ভাইয়ের সব কিছু আমাকে দিয়ে যাবে। তো অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি এখন আসতেছে আমার কাছে। তো এই সবগুলো আমি নিয়ে নিলাম, নিবার পরে আবার ওনাকে ভিতরে ঢুকেছি। তো অবশ্যই দোয়া করবেন ভাই। তো অবশেষে দেখেন ভাইয়ের এমআরআই করা শেষ, উনি এখন বাইরে হচ্ছে ওয়েটিং রুম থেকে, তাই আমি ভিডিওটা করতেছি। অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার রিপোর্টটা যেন ভালো আসে এবং আল্লাহ যেন ওনাকে সুস্থ হায়াত দেয়। উনি পায়ে ব্যথা নিয়ে অনেক দিনে ভুগতেছে, তার কারণে ওনাকে নিয়ে আসলাম। তো অবশেষে উনি এমআরআই করে বাড়িতেছে।